বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, তথ্য প্রযুক্তিতে ইউনিয়ন করা নিয়ে নানান মতামত কিন্তু উঠে এসেছে। বহু মতামত উঠে আসলেও ইউনিয়ন কি সত্যিই করা উচিত, স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার পাশাপাশি এআই কে কেন্দ্র করে নানান বিষয়ে নানান বিজ্ঞজনের কিন্তু নানান মত রয়েছে। কারণ এআই একদিকে যেরকম ভাবে সাধারণ মানুষের জীবনযাপন অনেকটাই ইজি করে দিচ্ছে, কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা কর্মীরা রয়েছেন তাদের এআই এর গুতোয় কিন্তু অনেকেই চাকরি হারাচ্ছেন। পেটিএম সংস্থার 1000 জন কর্মী গত দুদিনে কাজ হারিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে পরোক্ষভাবে সেটা এআই তার পেছনে দায়ী রয়েছে। কারণ কাজ হয়ে যাচ্ছে এবং সেই 1000 জন কর্মীদের হয়তো চাকরি করার দরকারই নেই, যে কাজ এআই করে দিচ্ছে। তাহলে আগামী দিনে কি পরিস্থিতি হতে পারে দেশের? এআই নিয়ে মোদির ভূমিকায় সমালোচনায় কিন্তু করছেন বিরোধীরা। এআর গুতোয় চাকরি হারাচ্ছেন দেশের যুবক যুবতীরা। পেটিএমে চাকরি হারিয়েছেন 1000 জন যুবক যুবতী। তথ্য প্রযুক্তি সংস্থা এআই কে স্বাগত জানানো উচিত হবে কি, এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে। স্বাভাবিকভাবেই বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু সমালোচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কি বলছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এআই কে কেন্দ্র করে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই বা তিনি কি বলছেন শুনে নেব। দেখুন, এআই মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা মানে বিজ্ঞানের একটা নতুন আবিষ্কার। এরকমই যে এই সভ্যতার এই চলার পথে বিজ্ঞান ক্রমশ এগুচ্ছে। এখন বিজ্ঞান তো তার নতুন আবিষ্কার, নতুন চেহারা, নতুন ব্যক্তি নিয়ে আসবেই। সে বিজ্ঞানকে কিভাবে মানব সভ্যতার কল্যাণে কোন দেশ এবং জাতির সমগ্র উন্নয়নে ব্যবহার করবে, এটা নির্ভর করবে সেই দেশের যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল, অর্থাৎ যারা শাসন ক্ষমতায় আছেন, তাদের নীতির উপরে। আর্টিফিশিয়াল এই ইন্টেলিজেন্স শুধু ভারতে না, ভারতে তো সেদিন মাত্র শুরু হলো, এখনো তার সেরকম প্রয়োগ এখনো বলা যেতে পারে হয়নি। কিন্তু আমি একটা বলছি, আমি শেষ করছি। এই এআই এর যে নতুন প্রযুক্তি, এটাকে যে ভিত্তি করে বা এটাকে হাতিয়ার করে চীন, জাপান এবং আরো কিছু উন্নত দেশ, তারা যে এই উৎপাদনের নতুন নতুন দিগন্ত তথা মানব জাতির কল্যাণে কাজে লাগাচ্ছে। আবার কেউ কেউ অবশ্যই এটা ক্ষতিকারক কাজও লাগাচ্ছে, ধ্বংসাত্মক কাজও লাগাচ্ছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারা আজকে এই যে প্যালেস্টাইনের যুদ্ধে, প্যালেস্টাইনের যে আক্রমণে এই এআই কে ব্যবহার করছে। এখন এই জায়গায় ভারতবর্ষে তার প্রয়োগ হতে না হতেই ভাবে 1000 আমাদের দেশের শিক্ষিত তরুণ তরুণীর এই কাজ খেয়ে ফেললো। এটা তো নির্ভর করে সরকার নীতির উপরে, সরকারের অপদার্থতার কারণে, তার কোন ধরনের দৃষ্টিভঙ্গি সেরকম না থাকার কারণে আজকে এগুলো হয়েছে। সরকার ব্যস্ত এই জাতীয় যে প্রযুক্তি, এগুলোকে ব্যবহার করে কিভাবে মানুষের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে, কিভাবে গণতন্ত্র সংকুচন করবে, এটাই হলো ফারাক। এতে এআই এটা ক্ষতিকারক না, এআই কে ক্ষতিকারক ভাবে ব্যবহার করার কারণে আজকে এই দশা হলো। আগামী দিন দেশের মধ্যে আরো তার খারাপ প্রয়োগ হবে, এটাই আমরা আশঙ্কা করছি যদি দেশে ভারতীয় জনতা পার্টির মতো এরকম সরকার থাকে। স্যার, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যদি বলি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন যে এই তথ্য প্রযুক্তি সংস্থার যদি ইউনিয়ন করা যাবে না, যদি ইউনিয়ন হতো সেক্ষেত্রে তো কথা হতো, সিটুকে তিনি বোঝাবেন, এমনটাও কিন্তু বলেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে একটা সময় তো কম্পিউটার যদি আসে, বামেরাই বলেছিল যে মানুষের চাকরি যাবে, বিজ্ঞানের এই কম্পিউটারের যুগ আসলে বহু মানুষ চাকরি হারাতে পারেন। সেটাই পশ্চিমবাংলার এই প্রয়াত মুখ্যমন্ত্রী, অবিসংবাদিত কমিউনিস্ট নেতা জ্যোতিবাবু কখনোই ভাবে বলেননি। তিনি বলেছেন, হ্যাঁ, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার অবশ্যই স্বাগত, কিন্তু এটাকে সেই সমাজ ব্যবস্থার তার যে এই তার মানে স্টেজ বা তার যে ধারণের ক্ষমতা, তার উপরে ভিত্তি করে সেভাবেই একটা সুষম পরিবেশ করে ব্যবহার করতে হবে। বিজ্ঞান প্রযুক্তি ছাড়া কি করে সভ্যতা এগোবে? আপনারা শুনলেন সিপিআইএম রাজ্য
সম্পাদক কি বলেছেন, জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে? স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে এআই এর গুতোয় চাকরি হারাচ্ছেন দেশের যুবক যুবতীরা। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই সরব বিরোধীরা। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নেব। নিউজ রুমে রয়েছেন সুপ্রীতি মুখার্জি, নিউজ বাংলার প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুপ্রীতি, প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব যে আমরা শুনলাম যিনি সিপিআইএম রাজ্য সম্পাদক রয়েছেন তিনি কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং এক প্রকার কিন্তু তিনি যেটা এর আগে বলেছিলেন, অর্থাৎ এর আগে যেটা আমরা শুনেছিলাম তার থেকে অনেকটাই সরে গিয়ে দাঁড়িয়ে বলেছেন যে প্রযুক্তিগত উন্নয়ন তো প্রয়োজন রয়েছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এআই যেভাবে এআই এর গুতোয় চাকরি খোয়া যাচ্ছে, চাকরি হারাচ্ছে চাকরিজীবীরা, এই কথাটার আর কি কি তথ্য সেখানে পেয়েছো? দেখো অর্ণব, একেবারে বলা যায় যে বছর শেষে তথ্য প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার একেবারে বড়সড় ধাক্কা, এবং এই ধাক্কার জেরে কি হলো না, বছর শেষে চাকরি হারালেন প্রায় 1000 জন যুবক যুবতী যারা কিনা পেটিএম এ কর্মরত ছিলেন। এবং এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই কৃত্রিম বুদ্ধিমত্তার জেরেই কিন্তু এখন বিভিন্ন কোম্পানি কি দেখছে যে তাদের ক্ষেত্রে কম স্বল্প খরচের মধ্যে তারা কাজ করাতে পারবে এই এআই প্রযুক্তির মধ্য দিয়ে, যার জন্য কিন্তু চাকরি গেল বছর শেষে প্রায় 1000-এরও বেশি জনের। এবং আগামী দিনে নতুন বছরে কিন্তু আরো বেশ কিছু যুবক যুবতীর চাকরি এই মুহূর্তে রীতিমতো সংকটের মুখে বলা যায়। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে বলতে হয়, দেখো অর্ণব, যে এই যে তথ্য প্রযুক্তির যে সংস্থা রয়েছে সেই সংস্থার ক্ষেত্রে ইউনিয়নের প্রয়োজন কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবং এই বিতর্ক কারা তুলেছিলেন না, তাবর তাবর বাম নেতারা। আমি যদি একটু পশ্চিমবঙ্গের দিকে যাই এবং সেখানে যদি একটু চোখ রাখি, সেক্ষেত্রে আমরা জানতে পারি যে পশ্চিমবঙ্গের যিনি বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম এর, এবং তিনি কার্যত এই ইউনিয়নের প্রয়োজন নেই বলেই তিনি জানিয়েছিলেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে বলতেই পারি যে পশ্চিমবঙ্গ ত্রিপুরা দুই জায়গাতেই বামেদের একটা দীর্ঘ সময় ছিল আধিপত্য, তারপরে বামেদের পতন ঘটে এবং সেই গল্প কিন্তু কার্যত মুছে যায়। যে বিতর্ক একটা সময় উঠেছিল এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এই যে তথ্য প্রযুক্তি সংস্থা, সেক্ষেত্রে কোনো ইউনিয়নের প্রয়োজন নেই। যদি থাকতো আজকে কোনো ইউনিয়ন, তাহলে কিন্তু তারা প্রশ্ন তুলতে পারতো আজকের দিনে দাঁড়িয়ে যে এভাবে যুবক যুবতীদের কার্যত চাকরি হারাচ্ছে, বা সেক্ষেত্রে এই ঘটনাগুলো হয়তো আজকের দিনে দাঁড়িয়ে কোথাও এলো প্রশ্ন তৈরি হতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি আমরা কথা বলি, তিনি বিভিন্ন ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যার মধ্যে তোমার মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া দুঃখিত রয়েছে, যার মধ্যে স্টার্ট আপ রয়েছে, যার মধ্যে তোমার যদি বলি ডিজিটাল ইন্ডিয়া রয়েছে। এই যে সমস্ত ভাগগুলো যে থাকছে বর্তমানে যুগে, বর্তমানে প্রধানমন্ত্রীর জমানায়, সেক্ষেত্রে যারা অতি মেধাবী বা যারা স্বল্প মেধাবী তাদের ক্ষেত্রেও কিন্তু জব সিকিউরিটি নিয়ে একটা বড়সড় প্রশ্ন থাকছে এআই এর যুগে দাঁড়িয়ে। একদিকে যেরকম প্রযুক্তির আশীর্বাদ রয়েছে, প্রযুক্তির মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক তার পাশাপাশি প্রযুক্তির কিন্তু অভিশাপও রয়েছে। এবং সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আজকে যে মানুষের চাকরি হারাচ্ছে, চাকরি যাচ্ছে, শুধু তা নয়, এছাড়াও কিন্তু বহু বেসিক যে কাজগুলো রয়েছে বা এক্সপেরিয়েন্সিয়াল যে লার্নিং, সে তার উপর ভিত্তি করেও তো এআই শিখছে, যার ফলে হয়তোবা কেউ হয়তো 5 বছর 10 বছর ধরে কোনো একটা জায়গাতে কাজ করছে, সেইখানে তার কোনো অভিজ্ঞতা হয়েছে সেই কাজটা করার, সেটাও তো এআই হয়তো 1-2 দিনেই শিখে নিচ্ছে, শিখে তারপর সেই কাজটা অবিকল সেভাবে করে দিচ্ছে। তাহলে সেই কাজগুলোই কি বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে? কি বলবে? একদমই তাই, খুব সত্যি কথা এটাই। কারণ বর্তমানে দেখো এই যে এই ক্ষেত্রে তথ্য প্রযুক্তির একটা সময়, এআই কিন্তু আজকে নতুনই, কারণ কয়েকদিন আগে বা বিগত সময়েও কিন্তু এআই এর এতটা প্রভাব আমরা দেখিনি। বর্তমানে দাঁড়িয়ে এআই এর জন্ম হয় এবং তারপরে কিন্তু এআই বিভিন্ন ক্ষেত্রে কাজ স্বল্প সময়ে শিখে ফেলছে, এবং যার কারণে এত বড় প্রভাব। এবং সব থেকে বড় কোথায় প্রভাবটা পড়েছে বলতো, সব থেকে বড় যদি বলতে চাই, আইটি যে হাবগুলো রয়েছে, আইটি যে শহরগুলো রয়েছে, সেই সমস্ত শহরে আইটি কর্মীরা ইতিমধ্যে স্লোগান তুলছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, যারা গো ব্যাক এআই, এই স্লোগানে রীতিমতো সরব হয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলে রাখি, ভারতের বেশ কিছু শহর, যার মধ্যে তোমার গুরুগাঁও রয়েছে, যার মধ্যে নয়ডা রয়েছে, যার মধ্যে বেঙ্গালুরু আইটি হাব, যার মধ্যে কলকাতার নিউ টাউন আরেক আইটি হাব, এই যে সমস্ত ক্ষেত্র বা সমস্ত জায়গাগুলো রয়েছে, ভাইজ্যাকের মতন জায়গাগুলো, প্রত্যেকটা জায়গাতে যারা
যারা আইটি কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন যে গো ব্যাক এআই এই স্লোগানে তারা সরব হয়েছেন। কারণ এই এআই যদি এখন বর্তমানে অতিভাবে সক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু তোমার আমার যে চাকরি সেটাও কিন্তু নিশ্চয়তার মুখে থাকছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী বছরে যে তথ্য উঠে আসছে, নতুন বছর শুরু হলেই কিন্তু প্রায় আগামী 1 বছরের মধ্যে 2 লক্ষ মানুষ, 2 লক্ষ যুবক যুবতী যারা কর্ম হারাতে পারে, যাদের চাকরি চলে যেতে পারে শুধুমাত্র এআই এর এই গোতর ঠেলায়, এমনটাই কিন্তু ইতিমধ্যে মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আরেকটা বিষয় অবশ্যই সেই জায়গাতে প্রশ্ন আসে যে এআই যদি এইদিকে তাহলে চাকরি চলে যেতে পারে সাধারণ অনেকের, কিন্তু সেই জায়গাতে এআই এর যে অর্থাৎ প্রযুক্তির যে উত্থান সেটাও তো প্রয়োজন। কারণ প্রযুক্তি উত্থান যদি না হয় তাহলে আমরা নিত্য নতুন জিনিস পাবো কি করে? আমরা মোবাইল ফোনের মধ্যে এখন ভয়েস টাইপ করে কিছু একটা যদি বলে দেই সেটা কিন্তু পুরো আনসার আমরা পেয়ে যাই চ্যাটজিপিটির মাধ্যমে। জীবন তো অনেক ইজি হয়ে গেছে, তাহলে তার সঙ্গে কিভাবে তাল মেলানো? বিশেষজ্ঞরা কি কিছু বলছেন এই ব্যাপারে? দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানির তরফ থেকে যে খবর জানা যাচ্ছে যে এই এআই এর মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন স্বয়ংক্রিয় করাতে পারছে, বিভিন্ন কাজ তারা করাতে পারছে এই কোম্পানিগুলো এআই এর সাহায্য নিয়ে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কোম্পানির ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা যে প্রচলন হয়েছে তার ক্ষেত্রে কর্মী খাতের 10% যে ব্যয়, সেই ব্যয়টা অনেকটাই কমে যাচ্ছে। এবার তুমি বললে যে কিভাবে তালে তাল মিলিয়ে করা যায়, মানুষ এবং প্রযুক্তি দুটো একসঙ্গে কিভাবে কাজ করবে, নিশ্চয়ই করতে হবে এবং তার জন্য কোনো না কোনো উপায় বেরোবে, না হলে কিন্তু আগামী দিনে সকলেই কি চাকরি হারাবেন? কারণ আজকালকার দিনে সরকারি চাকরি কিন্তু হাতে গোনা। সেই জায়গায় দাঁড়িয়ে সকলের ভরসা কি না বেসরকারি চাকরির ক্ষেত্রে, এবং তার মধ্যে সব থেকে বড় যদি আমরা অংশ ধরি সেক্ষেত্রে আইটির সঙ্গে যুক্ত রয়েছে ভারতের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী। তাদের তাহলে চাকরি কি হবে? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে, যার কারণেই তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে বিক্ষোভ। কিন্তু এই যে বিক্ষোভ, এই যে স্লোগান উঠছে গো ব্যাক এআই, এই স্লোগান প্রধানমন্ত্রীর কানে কতদূর পৌঁছায় বা কেন্দ্রের কর্তাদের কাছে কতদূর পৌঁছায় সেটাই কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় বিষয়। না হলে মানুষকে চাকরি খোয়াবেন, তারা কি না খেতে পেয়ে মরে যাবেন এআই এর প্রযুক্তির মাধ্যমে? একদিকে যেরকম ভালো দিক তার অবশ্যই রয়েছে, তোমাকে আমি শুরুতেই জানিয়েছি বিজ্ঞানের যেরকম আশীর্বাদ রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে, আমরা প্রতিটা মুহূর্তে তার টের পাচ্ছি। আজকে তুমি আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, টিভি টেলিভিশনের সামনে আমার বিভিন্ন খবর দেখাতে পাচ্ছি, তা কিন্তু বিজ্ঞান ছাড়া অসম্ভব। সেই জায়গায় দাঁড়িয়ে এআই এর যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেক্ষেত্রে যে কুপ্রভাব পড়তে চলেছে আমাদের জীবনে বা কুপ্রভাব আমরা দেখেছি। শুধুমাত্র আজকে চাকরি হারাচ্ছেন মানুষ তা নয়, ব্যাংকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খোয়া যাচ্ছে শুধুমাত্র এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। তাই সেই জায়গাকে কঠোরভাবে দেখতে হবে, বিবেচনা করতে হবে। যারা ইতিমধ্যে যারা এক্সপার্টরা রয়েছেন তারা যাতে বিষয়গুলি খতিয়ে দেখেন, সেটা কিন্তু এই মুহূর্তের একটা সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অনুপ, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। এতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিলেন এবং বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু সমালোচনা করছেন এআই নিয়ে মোদির ভূমিকা, এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কি বলছেন শুনবো। নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য যে পরিকল্পনা থাকা উচিত, এই পরিকল্পনা গত 9.5 বছরে বিন্দুমাত্র ছিল না। এই পরিকল্পনা না থাকার ফলে যথেচ্ছভাবে, যেমন একদিকে যেমন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে কলকারখানা ব্যাপক হারে ছাঁটাইয়ের যজ্ঞ শুরু হয়েছে। এর ফলে আজকে একটা ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে গোটা দেশ। সে জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই এই অবস্থাটা চলতে দেওয়া যায় না, এ বন্ধ হওয়া উচিত। বন্ধ করতে গেলে পরে আগে সরকারের নীতির পরিবর্তন করতে হবে। এই যে নীতির পরিবর্তন করা, এই লড়াইটা ক্রমশ শক্তিশালী হচ্ছে। আমরা আমাদের বিশ্বাস যে আগামী দিনে একটা কার্যকরী রূপ পাবে। এই কার্যকরী রূপ পরে নীতির যদি পরিবর্তন করা যায় তাইলে এগুলিকে রোধ করা যাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কি বলেছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে। বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন এবং এআই সংক্রান্ত বিষয়ে ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন। এআই এর গুতো প্রচুর চাকরি হারিয়েছে সাধারণ মানুষ। পেটিএম এর চাকরি 1000 জন চাকরি দুদিনে হারিয়েছে, এমন তথ্যও কিন্তু উঠে আসছে। তাহলে কি এআই এই মুহূর্তে দাঁড়িয়ে চাকুরিজীবীদের জন্য এক প্রকার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে? চাকুরি কি আরো হারাতেন চলেছেন সাধারণ মানুষ? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।